আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইসলামাবাদে শান্তি আলোচনার আগেই মধ্যপ্রাচ্যের যুদ্ধবিমানের বহর পাঠালো পাকিস্তান। কেন? পাকিস্তানের বিমান বাহিনীর JF-17 থান্ডার, F-16 যুদ্ধবিমান সহ C-130 হারকিউলিস, জ্বালানিবাহী IL-78 ট্যাঙ্কার এবং অ্যাওয়াক্সও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীর JF-17 থান্ডার যুদ্ধবিমান। ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে শনিবার যুক্তরাষ্ট্র এবং ইরানের বৈঠক শুরুর আগেই মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিমান বাহিনীর JF-17 থান্ডার, F-16 যুদ্ধবিমানের পাশাপাশি সামরিক পরিবহন বিমান C-130 হারকিউলিস, জ্বালানিবাহী IL-78 ট্যাঙ্কার এবং এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অ্যাওয়াক্সও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেও মধ্যপ্রাচ্যে অনেক বেশি উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ইরানের আলোচক দলকে বৈঠকের জন্য নিরাপদে ইসলামাবাদে নিয়ে যাওয়ার গুরুত্ব দায়িত্ব রয়েছে পাকিস্তানের ওপর। সেই দায়িত্ব পালন করতেই পাকিস্তান তাদের যুদ্ধবিমানের বহর পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে, যাতে তেহরান থেকে ইসলামাবাদে পৌঁছানোর সময় ইরানি প্রতিনিধি দল ইসরায়েলের হামলার শিকার না হতে পারে। তাছাড়া শান্তি আলোচনায় কোনো রকম নাশকতা এড়ানোর জন্য এই কড়া সামরিক পাহারার বা আয়রন এসকর্টের বন্দোবস্ত করেছে পাকিস্তান। ইসরায়েল যাতে কোনো রকম বিপত্তি না ঘটাতে পারে সেজন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের বন্দর আব্বাসের কাছে আকাশে আয়রন এসকর্টের জন্য পাকিস্তানের JF-17 থান্ডার এবং F-16 জঙ্গি বিমান উপস্থিত রয়েছে শুক্রবার সকাল থেকেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা দিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।